এক বৃদ্ধা মা কাঁপতে থাকা হাতে তার ছেলের বউকে একটু সেহরির খাবারের জন্য ডাকছিলেন, কিন্তু বিনিময়ে জুটল এক প্রচণ্ড ধাক্কা আর অভিশাপ। ক্ষুধার্ত অবস্থায় এক চুমুক পানি আর শক্ত বাসি রুটি খেয়েই কি শেষ হল সেই মায়ের রোজা, নাকি এই নিষ্ঠুরতার বিচার স্বয়ং বিধাতা করলেন? কেন পরদিন সকালে ছেলের বউয়ের হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেল? কি এমন ঘটেছিল সেই রাতে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শেষটি আপনার কলিজায় গিয়ে আঘাত করবে। মূল গল্পে যাওয়ার আগে আপনি যদি মা বাবার প্রতি ভালোবাসা পোষণ করেন, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের এই শিক্ষামূলক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বৃদ্ধা মা কাঁপতে থাকা হাতে তার ছেলের বউকে জাগালেন। অস্ফুট স্বরে বললেন, মা, আমার আজ রোজা রাখার ইচ্ছে, কষ্ট করে আমাকে একটি রুটি তৈরি করে দিবি? ছেলের বউ বিরক্তিতে চোখ খুলল। সে প্রচণ্ড বিরক্তির সাথে বৃদ্ধা মাকে ধাক্কা দিল এবং বলল, হতভাজি, ঘুমাতেও দিবি না? আমাকে যদি আরেকবার জাগানোর চেষ্টা করো, তবে আমার মতো খারাপ কেউ হবে না। বৃদ্ধা মা মেঝেতে পড়ে গেলেন। কিছুক্ষণ তিনি সেখানেই বসে রইলেন। নিজের দম সামলে নেওয়ার চেষ্টা করলেন। বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল, কিন্তু মুখ দিয়ে একটি শব্দও বের হল না। তারপর নিজে নিজেই উঠে রান্নাঘরে গেলেন এবং বয়াম থেকে একটা শুকিয়ে যাওয়া বাসি রুটি বের করে পানি দিয়ে গিলে খেলেন। সেই রুটি খেয়েই তিনি রোজা রাখলেন। দুপুরের দিকেই পেটের তীব্র ব্যথা শুরু হল, শরীরে দুর্বলতা বাড়তে লাগল। ছেলের বউ টিপ্পনি কেটে বলল, যখন রোজা রাখার ক্ষমতাই নেই, তখন কেন দুনিয়াকে দেখাচ্ছ যে তুমি অনেক বড় রোজা রাখছ? কিছুক্ষণ পর পাশের বাড়ির এক প্রতিবেশী এলো। তিনি বৃদ্ধা মায়ের অসুস্থ অবস্থা দেখে সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে গেলেন এবং ছেলেকে ফোন করে দিলেন। সন্ধ্যা নাগাদ ছেলে হাসপাতালে পৌঁছল। ডাক্তার জানালেন যে না খেয়ে থাকা এবং অতিরিক্ত দুর্বলতার কারণে তার শারীরিক অবস্থা অবনতির দিকে গিয়েছিল। পরদিন সকালে ছেলে মাকে বাড়ি নিয়ে এলো। ছেলের বউ তখন ভয়ে কাঁপছিল। বৃদ্ধা মায়ের শরীর খুব খারাপ ছিল। গত ইফতারিতে তিনি ঠিকমতো কিছু খেতে পারেননি। সায়েমা রুটি এত শক্ত করে বানিয়েছিল যে তা বৃদ্ধার দাঁতে ভাঙেনি। দু এক টুকরো গলা দিয়ে নামেনি। সারা রাত তিনি ব্যথা ও দুর্বলতায় ছটফট করলেন। সকাল পর্যন্ত শরীর ভেঙে আসছিল, মাথা ঘুরছিল, হাত পা কাঁপছিল, কিন্তু তবুও তিনি রোজা ছাড়তে রাজি ছিলেন না। তিনি বললেন, কে জানে, এটাই হয়তো শেষ রমজান। এরপর আর রমজান নসিবে জুটবে কিনা। জীবনের কোনো ভরসা নেই, আমাকে যে কোনো মূল্যে রোজা রাখতেই হবে। তিনি ছেলের বউকে ডাকলেন, সায়মা মা, ওঠো, সেহেরির সময় হয়েছে, আমাকে একটা রুটি বানিয়ে দাও। কোনো উত্তর এলো না। তিনি ধীরে ধীরে তার কাছে গেলেন, কাঁধ নাড়ালেন। সায়মা রাগে ফেটে পড়ে বলল, কি চাই তোর বুড়ি, এখান থেকে যা, আমাকে ঘুমাতে দে। বৃদ্ধার চোখে পানি চলে এলো। তবুও বললেন, মা, শুধু একটা রুটি বানিয়ে দাও, তারপর তুই ঘুমিয়ে পড়িস। এবার সায়মা রাগে জ্বলে উঠে জোরে ধাক্কা দিল। হতভাগী বুড়ি, দূর হয় এখান থেকে। বৃদ্ধা আবারও মেঝেতে পড়ে গেলেন। পায়ে খুব ব্যথা পেলেন। কিছু সময় পর দেয়াল ধরে ধরে তিনি রান্নাঘরে পৌঁছালেন। একটা শুকনা রুটি পানিতে ভিজিয়ে খেলেন এবং আল্লাহর নাম নিয়ে রোজা রাখলেন। তার চোখ দিয়ে পানি ঝরছিল, কিন্তু ঠোঁটে ছিল দোয়া, হে আল্লাহ, আমার সন্তানদের সুমতি দাও, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। চোখের পানি অনবরত গড়িয়ে পড়ছিল। হে আল্লাহ, আমার বৌমাকে হেদায়াত দাও, ওর হৃদয়ে মমতা তৈরি করো, ওর ভাগ্য উজ্জ্বল করো। তিনি তেমন কিছুই চাইতেন না। ঘরের এক কোণে পড়ে থাকতেন, যতটুকু সম্ভব নিজের কাজ নিজেই করতেন। ছেলের বউয়ের সাথে কখনোই উঁচু গলায় কথা বলেননি। ছেলের কাছেও কখনোই কোনো অভিযোগ করেননি। বরং ছেলে যদি কখনো সায়মাকে বকাঝাকা করত, তবে মাই এসে বলতেন, থাক, ও তো নতুন, শিখে যাবে, তুমি কিছু বলো না। তিনি নিজের বৌমার ওপর প্রাণ উজাড় করে ভালোবাসতেন, তাকে নিজের মেয়ের মতো দেখতেন। মহল্লার মহিলারা প্রায়ই তাকে পরামর্শ দিত যে মা হয়ে নয়, শাশুড়ি হয়ে থাকতে একটু কড়াকড়ি থাকা দরকার, সব সময় নমনীয়তা ভালো না। কিন্তু বৃদ্ধা মুচকি হেসে বলতেন, যখন আমার বৌমা মেয়ের মতো থাকে, তখন আমি কেন শাশুড়ি হব? তাদের মুখে এক অদ্ভুত শান্তি থাকত, যা দেখে মহল্লার মহিলারা অবাক হতো। সায়মা সত্যিই ভাগ্যবান ছিল যে এমন একজন শাশুড়ি পেয়েছিল, কিন্তু সে তার কদর বুঝত না। মহল্লার মহিলারা মনে মনে বৃদ্ধার জন্য দোয়া করত আর আড়ালে সায়মাকে দোষ দিত।
যদি কেউ তাকে বোঝানোর চেষ্টা করত তবে সে উল্টো বৃদ্ধার ওপরই চড়াও হতো এবং বলতো, নিশ্চয়ই আপনি মহল্লায় আমার নামে নালিশ করেছেন, তাই সবাই আমাকে নীতি কথা শোনাতে আসে। বৃদ্ধা নিজেকে নির্দোষ প্রমাণ করতে করতে ক্লান্ত হয়ে যেতেন, কিন্তু সায়মা বিশ্বাস করত না এবং কথা বাড়িয়ে ঝামেলা তৈরি করত। তার ঝগড়ার শব্দ মহল্লায় পরিষ্কার শোনা যেত। বৃদ্ধা অপবাদের ভয়ে চুপ হয়ে যেতেন। তিনি সব বলা কওয়া ছেড়ে দিয়েছিলেন যাতে ঘরের শান্তি বজায় থাকে। ছেলে আসলাম সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত। মা চাইতেন না যে তার ছেলে মা ও স্ত্রীর মাঝখানে পিষ্ট হোক, তাই নিজের দুঃখ মনে চেপে রাখতেন। রাতের বেলা গোপনে জেগে চোখের পানি ফেলতেন আর আল্লাহর কাছে অভিযোগ নয় বরং শুকরিয়া আদায় করতেন যে অন্তত মাথার উপর ছাদ আছে, ছেলে পাশে আছে এবং রমজানের বরকত নসিবে জুটেছে। সেহেরির পর তিনি জায়নামাজে বসতেন। পায়ে ব্যথা থাকলেও মনে ছিল অদম্য সাহস। তিনি কোরআন তেলাওয়াত করতেন, আর প্রতিটি আয়াতের সাথে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ত। নিজের জন্য নয়, বরং নিজের বৌমার জন্যও দোয়া করতেন। হে আল্লাহ, ওকে বোঝার শক্তি দাও, ওর মনটা নরম করে দাও, ওকে অনুভব করতে দাও যে বৃদ্ধ বাবা মা বোঝা নন, রহমত। সূর্য উঠত, ঘরে কর্মচঞ্চলতা শুরু হতো, কিন্তু বৃদ্ধা চুপচাপ তসবি পড়তেন। কষ্টের মাঝেও তার মুখে এক প্রশান্তি লেগে থাকত। সময় কাটছিল, রমজানের দিনগুলো কমে আসছিল, কিন্তু বৃদ্ধার ধৈর্য অটুট ছিল। তিনি জানতেন যে জীবন খুব অল্প সময়ের জন্য, কিন্তু তিনি চাইতেন যে তার অবর্তমানেও এই ঘরে যেন ভালোবাসা টিকে থাকে, ঘৃণা নয়। এই আশা নিয়েই তিনি সব কষ্ট সহ্য করে নিতেন। তার নীরবতা দুর্বলতা নয়, বরং ত্যাগ ছিল, এবং তার ধৈর্য পরাজয় নয়, বরং শ্রেষ্ঠত্ব ছিল। সেহেরির পর বৃদ্ধা কোনো মতে নিজেকে সামলে নিয়েছিলেন, কিন্তু বাসি রুটি আর ঠান্ডা তরকারি তার দুর্বল পাকস্থলিতে বিরূপ প্রভাব ফেলেছিল। সূর্য ওঠার কিছুক্ষণের মধ্যেই তার পেটে হালকা মোচড় শুরু হল। প্রথমে ভেবেছিলেন হয়তো খালি পেটের দুর্বলতা, কিন্তু সময়ের সাথে সাথে ব্যথা বাড়তে লাগল। তিনি নিজের ঘরের কোণে পাতা পুরনো চারপাইতে শুয়েছিলেন। মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং কপালে ঘাম জমেছিল। পায়ের আগের আঘাতের ব্যথা ছিলই, তার ওপর পেটের যন্ত্রণা নতুন করে কষ্ট দিচ্ছিল। তিনি পাশ ফেরার চেষ্টা করতেই ব্যথার চোটে মৃদু গোঙানি বের হয়ে এল, যা তিনি সাথে সাথে নিজের ওড়নায় চেপে ধরলেন। কিছুক্ষণ পর ব্যথা এত বেড়ে গেল যে তিনি সোজা হয়ে বসতেও পারলেন না। পেটে হাত রেখে তিনি আস্তে আস্তে জিকির করতে থাকলেন। তিনি ভেবেছিলেন হয়তো কিছুক্ষণ পর কমে যাবে, কিন্তু বাসি রুটি পেটে ভার হয়ে বসেছিল। তার শরীর আগে থেকেই দুর্বল ছিল, রোজার কারণে তিনি ওষুধও খেতে পারছিলেন না। তিনি চেয়েছিলেন কেউ যেন কিছু বুঝতে না পারে, কিন্তু কষ্ট এখন চেহারায় ফুটে উঠছিল। এই সময় সায়মা ঘরের দরজায় এসে দাঁড়াল। সে বৃদ্ধাকে কুঁকড়ে থাকতে দেখে মেজাজ বদলে ফেলল। কি হল, আবার কোন নতুন নাটক শুরু করলে? বৃদ্ধা ক্ষীণ স্বরে বললেন, মা, হয়তো বাসি রুটির কারণে পেটে ব্যথা করছে। সায়মা ব্যঙ্গ করে হাসল। বুড়ি, যখন রোজা রাখতেই পারিস না তখন রাখিস কেন? ইচ্ছে করে লোক দেখানোর জন্য এসব করিস যাতে মানুষ বলে যে তুই খুব পরেজগার। সারা দিন আমাদের বিরক্ত করা চাই। বৃদ্ধার নজর নামিয়ে নিলেন। না মা, আমি তো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য রেখেছি। কিন্তু সাইমা কথা কেড়ে নিল। আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, মহল্লায় নাম কামানোর জন্য। সবাইকে বোঝাতে চাস যে আমি তোকে খেতে দেই না, তাই বাসি রুটি খেয়েছিস। নিজে খেয়েছিস, এখন ভুগছ, আমাকে শোনাতে এসো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আরও অনেক কটু কথা বলল। বলতে লাগল যে ঘরে এমনিতেই খরচের শেষ নেই, তার ওপর তোর ওষুধের খরচ আলাদা। যদি এতই ইবাদতের শখ থাকে তবে নিজের স্বাস্থ্যেরও তো খেয়াল রাখবি। আমাদের কেন যন্ত্রণায় ফেলছিস? তার কণ্ঠে দয়ার লেশমাত্র ছিল না। বৃদ্ধা শুধু চুপচাপ বসে রইলেন। চোখ দিয়ে পানি ঝরছিল, কিন্তু তিনি একটিও শব্দ করলেন না। ব্যথার কারণে বৃদ্ধাকে বারবার ওয়াশরুমে যেতে হচ্ছিল। দুর্বলতার কারণে পা টলমল করছিল। একবার তো তিনি দরজার কাছেই দেওয়ালে ধাক্কা খেলেন। সাইমা দূর থেকে দেখল, কিন্তু সাহায্যের জন্য এগিয়ে এলো না, বরং বিড়বিড় করতে থাকল, সারা দিন কেবল চিৎকার চেঁচামেচি লেগে আছে, নিজে শান্তিতে থাকে না আর আমাদের থাকতে দেয় না। দুপুরের দিকে মহল্লার এক মহিলা কোনো কাজে এলো। বৃদ্ধার অবস্থা দেখে বলল, খালা, শরীর তো ভালো মনে হচ্ছে না, মুখ খুব শুকনো লাগছে। বৃদ্ধা কিছু বলার আগেই সায়মা বলে উঠল, এদের তো অভ্যেস আছে, রোজা রেখে আবার অসুস্থ সেজে বসে থাকে। ডাক্তারও বলেছে না রাখতে, কিন্তু শোনে না, শুধু আমাদের বিরক্ত করতেই এই নাটক। মহল্লার মহিলারা চুপ হয়ে গেল।
কিন্তু তাদের চোখে সব পরিষ্কার ফুটে উঠছিল। এটি প্রথমবার ছিল না যখন সাইমা নিষ্ঠুরতা দেখিয়েছে। কয়েক মাস আগে শীতের এক রাতে বৃদ্ধার প্রচণ্ড জ্বর ছিল। তিনি গরম পানি চেয়েছিলেন যাতে ওষুধ খেতে পারেন। সাইমা বলেছিল যে গিজার নষ্ট এবং সিলিন্ডার শেষ হয়ে গেছে, যদিও সে নিজে ওই রাতেই গরম পানি দিয়ে বাসন মাজছিল। বৃদ্ধা ঠান্ডা পানি দিয়েই ওষুধ খেয়েছিলেন এবং সারা রাত শীতে কাঁপছিলেন। সকালে আসলাম জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন, আবহাওয়ার প্রভাব বাবা। আরও একটি ঘটনা সবার মনে তাজা ছিল। ঈদের দিন বৃদ্ধা তার জমানো অল্প কিছু টাকা দিয়ে সাইমার জন্য একটা ওড়না কিনেছিলেন। সে সামনে নিয়েছিল ঠিকই, কিন্তু পরে বান্ধবীদের সামনে বলল, এই রং তো একদম পুরনো ফ্যাশন, আমি কি করব এটা দিয়ে। ওড়নাটা অনেক দিন আলমারির কোনায় পড়েছিল। বৃদ্ধা কখনোই গালি দেননি, কিন্তু সেদিনও তার চোখ ভিজে গিয়েছিল। আজকেও পরিস্থিতির কোনো পরিবর্তন ছিল না। ব্যথা বেড়েই চলছিল। বৃদ্ধা পানি পান করার চেষ্টা করলেন, কিন্তু পেট আরও খারাপ হতে লাগল। রোজার হালতে তিনি অসহায় ছিলেন। সাইমা আবারও টিপ্পনি কাটল, যদি এতই কষ্ট হয় তবে রোজা ভেঙে ফেলো। কিন্তু আবার নিজেই বলল, না, তাহলে মহল্লায় কি মুখ দেখাবে যে রোজা ভেঙে ফেলেছ? এসব তোমার নাটক। বৃদ্ধার জন্য এই শব্দগুলো ব্যথার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক ছিল। তিনি মনে মনে ভাবলেন, হয়তো সত্যিই আমার ভুল হয়েছে যে বাসি রুটি খেয়েছি, কিন্তু ওই সময় অন্য কোনো উপায়ও তো ছিল না। তিনি আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকলেন, হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও এবং আমার বৌমার হৃদয়ে দয়া দাও। সন্ধ্যা ঘনিয়ে এলো। ব্যথা কমার বদলে বেড়েই যাচ্ছিল। বৃদ্ধার অবস্থা দেখেও সাইমার মুখে দয়া দেখা গেল না। সে নিজের কাজে ব্যস্ত রইল, কখনো মোবাইলে কথা বলল, কখনো প্রতিবেশীর বাসায় গিয়ে বসল। বৃদ্ধা একা নিজের ঘরে শুয়ে কাতরাচ্ছিলেন। এমন সময়ে দরজায় কড়া নামার শব্দ হল। আসলাম সারাদিনের মজুরি শেষে বাড়ি ফিরিল। মুখে সারাদিনের ক্লান্তি স্পষ্ট। ঘরে ঢুকেই আসলাম ডাক দিল, মা। বৃদ্ধা উত্তর দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু কণ্ঠস্বর খুব দুর্বল ছিল। সে নিজেই ঘরের দিকে এগিয়ে গেল। ভেতরে গিয়ে দেখল, মা চারপাইতে অর্ধশায়িত অবস্থায় আছেন। মুখ ফ্যাকাশে, কপালে ঘাম এবং চোখে দুর্বলতা পরিষ্কার দেখা যাচ্ছে। সে ভয় পেয়ে জিজ্ঞেস করল, মা, সব ঠিক আছে তো? শরীর ভালো আছে তো? বৃদ্ধা হালকা হাসার চেষ্টা করে বললেন, কিছু না বাবা, শুধু একটু দুর্বলতা, রোজা তো তাই। আসলাম তার হাত ধরলে তা ঠান্ডা ছিল। তার মুখে চিন্তার রেখা ফুটে উঠল। সে মনোযোগ দিয়ে মায়ের মুখ দেখল, যেখানে কষ্টের চিহ্ন স্পষ্ট ছিল, কিন্তু ঠোঁটে তখনও ধৈর্যের নীরব ছাপ ছিল। সে আস্তে করে জিজ্ঞেস করল, সত্যি করে বলো মা, কি হয়েছে? প্রথমে তো সেই পুরনো কথাই বললেন, কিছু না বাবা, শুধু দুর্বলতা। কিন্তু এই মুহূর্তেই তার পেটে তীব্র মোচড় দিল এবং তিনি আর্তনাদ করে উঠলেন। আসলামের বুক ফেটে যাচ্ছিল। সে দ্রুত পানির গ্লাস এগিয়ে দিল, কিন্তু বৃদ্ধা নজর নামিয়ে বললেন, রোজা আছে বাবা। আসলামের চোখে পানি চলে এলো। সে ঘর থেকে বেরিয়ে এলো এবং সাইমাকে ডাকল, মায়ের এই অবস্থা কেন? তুমি আমাকে বললে না কেন? সাইমা অবজ্ঞার সাথে কাঁধ ঝাঁকিয়ে বলল, ওনার তো অভ্যাস আছে, নিজেই বাসি রুটি খেয়ে নেয়, তারপর অসুস্থ সেজে বসে থাকে, আমি কি করব? আসলামের কানে যেন আগুন ধরল। বাসি রুটি? সে অবাক হয়ে জিজ্ঞেস করল, সেহরিতে কি তাজা রুটি তৈরি হয়নি? সাইমা কড়া গলায় উত্তর দিল, আমি কোনো চাকরানি নই যে রাতের বেলা উঠে রুটি পাকাবো, যা ছিল তাই খেয়েছেন। সেই একটি বাক্য আসলামের বছরের পর বছরের বিশ্বাস ভেঙে দিল। তার মনে পড়ল, মা কখনোই সাইমার নামে নালিশ করেননি, প্রতিবারই বলেছেন, নতুন শিখে যাবে। আসলাম দ্রুত প্রতিবেশী খালাকে ডাকল এবং মাকে ধরে বাইরে নিয়ে এলো। প্রতিবেশী খালা, যিনি আগেই অবস্থা দেখে গিয়েছিলেন, দ্রুত এগিয়ে এসে বললেন, বাবা, দেরি করিস না, হাসপাতালে নিয়ে যা। আসলাম মাকে নিজের কোলে তুলে নিল। মাকে খুব হালকা লাগছিল, যেন বছরের পর বছরের অনাহার আর দুঃখ মায়ের ওজন চুরি করে নিয়েছে। হাসপাতালে পৌঁছনোর পর ডাক্তার জানালেন যে দুর্বলতা প্রচণ্ড এবং পেট খুব খারাপ হয়ে গেছে। সঠিক সময় না আনলে অবস্থা আরও খারাপ হতে পারত। আসলামের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে প্রথমবার অনুভব করল যে সে নিজের মায়ের সাথে সুবিচার করতে পারেনি। সারা রাত সে মায়ের শিয়রে বসে রইল। বৃদ্ধা অর্ধচেতন অবস্থায়ও দোয়ার বাক্যগুলো আওড়াচ্ছিলেন। সকালে যখন ডাক্তার যাওয়ার অনুমতি দিলেন, আসলাম তাকে বাড়ি নিয়ে এলো। কিন্তু তার মনে এখন আর নীরবতা ছিল না, ছিল একটি দৃঢ় সিদ্ধান্ত। ঘরের দরজা খুলতেই সাইমার হাত পা সত্যি ভুলে গেল। সে প্রথমবার আসলামের চোখে সেই কঠোরতা দেখল যা আগে কখনো দেখেনি। আসলাম মাকে ঘরে আরাম করে শুইয়ে পানি পান করাল, তারপর বাইরে এসে দরজা বন্ধ করে দিল। সাইমা কিছু বলতে এগিয়ে এলো, কিন্তু আসলাম হাত তুলে তাকে থামিয়ে দিল। আজ একটি শব্দও না, তবে আমার মায়ের সাথে যা করেছ তার হিসেব তোমাকে দিতে হবে। আসলামের আওয়াজ খুব বেশি উঁচু ছিল না, কিন্তু এত শক্তিশালী ছিল যে সাইমার পা টলমল করে উঠল। আসলাম প্রথমবার তাকে আয়না দেখাল।
বলল যে মহল্লার লোকেদের সব কথা সে শুনেছে, কিন্তু মায়ের সম্মানে সে এতদিন চুপ ছিল। সে বউকে জানালো যে সে কখনোই নিজের মাকে বোঝা মনে করেনি এবং কখনো করবেও না। যদি এই ঘরে থাকতে হয় তবে মায়ের সেবা, সম্মান ও মর্যাদার সাথে থাকতে হবে, অন্যথায় এই ঘর তোমার জন্য সংকীর্ণ হয়ে যাবে। সাইমার চোখে ভয়ের সাথে লজ্জাও ফুটে উঠল। সে প্রথমবার অনুভব করল যে যে মহিলাকে সে দুর্বল ভেবেছিল সেই এই ঘরের আসল বরকত ছিল। সে কথাও বুঝতে পারল যে মা যদি আগেই সব বলে দিতেন তবে তার সংসার এতদিনে ভেঙে যেত। মা শুধু তার ঘর বাঁচানোর খাতিরে এতদিন চুপ ছিলেন। আসলাম আরও বলল, আজ থেকে মায়ের খাবার সবার আগে তৈরি হবে, তার ওষুধ সময় মতো আসবে, এবং যদি তার সাথে সামান্যও খারাপ ব্যবহার হয় তবে আমি চুপ থাকব না। এই কথা শুনে সাইমার ঠোঁট কাঁপতে লাগল। সে নজর নামিয়ে নিল। তার মনে সেই সব মুহূর্তগুলো ঘুরপাক ছিল যখন সে কটু কথা বলেছিল, ধাক্কা দিয়েছিল এবং দোষারোপ করেছিল। তার মনে হলো যেন ঘরের দেওয়ালগুলো তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। আসলাম ঘরের দিকে ইশারা করে বলল, যাও, মায়ের কাছে ক্ষমা চাও। সাইমার পা খুব ভারী ছিল, কিন্তু সে ভেতরে গেল। বৃদ্ধা চোখ বন্ধ করে শুয়েছিলেন। সাইমা তার কাছে বসে প্রথমবার তার পায়ে হাত দিল। কণ্ঠ রুদ্ধ হয়ে এল, মা, আমাকে মাফ করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। বৃদ্ধা চোখ খুললেন, দুর্বল হাসি ঠোঁটে ফুটে উঠল এবং তিনি তার মাথায় হাত রাখলেন। আল্লাহ তোমাকে সুখী রাখুন মা। তার স্বরে না কোনো অভিযোগ ছিল, না কোনো হিসেব, শুধু ছিল দোয়া। তিনি প্রতিশোধ নেননি, বরং হৃদয় বড় করে ক্ষমা করে দিয়েছেন। সেই দিন থেকে ঘরের পরিবেশ বদলাতে লাগল। সাইমা সত্যিই নিজেকে বদলানোর চেষ্টা করল। সে সেহেরিতে নিজে উঠত, তাজা রুটি বানাত এবং মাকে নিজের হাতে খাওয়াত। মহল্লার মহিলারা অবাক হতো যে সেই একই সাইমা এখন শাশুড়ির জন্য দুপুরেও ফল কেটে নিয়ে যায় এবং ওষুধ সময় মতো দেয়। আসলাম এখন অনেক বেশি খেয়াল রাখত। সে মায়ের জন্য আলাদা নরম বিছানা করল, ডাক্তার দিয়ে সম্পূর্ণ চেক আপ করাল এবং ঠিক করল যে মায়ের সেবা করা তার প্রথম দায়িত্ব। বৃদ্ধার মুখে এখন আগের মতো ফ্যাকাশে ভাব ছিল না, বরং প্রশান্তির এক হালকা আভা ফিরে এসেছিল। রমজানের বাকি দিনগুলো তিনি শান্তিতে কাটালেন। এখন মনে আর ভয় ছিল না। ইফতারের সময় যখন সবাই একসাথে দস্তরখানে বসত, বৃদ্ধার চোখে শুকরিয়ার পানি চলে আসত। তিনি জানতেন যে পরীক্ষা শেষ হয়ে গেছে এবং তার দোয়া কবুল হয়েছে। তিনি কখনো সাইমাকে অতীত মনে করিয়ে দেননি, বরং সবসময় এটাই বলেছেন, মানুষের ভুল হয়ে যায়, কিন্তু আসল শ্রেষ্ঠত্ব তওবা এবং পরিবর্তনের মধ্যেই। ঈদের সকালে সাইমা সেই পুরনো ওড়নাটা বের করে পড়ল যা একসময় তার পছন্দ ছিল না, এবং মায়ের গলা জড়িয়ে ধরে বলল, আপনি সত্যিই আমার মা। বৃদ্ধা তাকে বুকে জড়িয়ে নিলেন। আসলাম দরজার কাছে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল এবং মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করছিল যে তিনি তাকে সঠিক সময় জাগিয়ে দিয়েছেন। সেই ঘরে এখন রোজা শুধু না খেয়ে থাকার নাম ছিল না, বরং ধৈর্য, ভালোবাসা ও সংশোধনের শিক্ষা হয়ে উঠেছিল। বৃদ্ধা মায়ের নীরব ত্যাগ ও দোয়া প্রমাণ করে দিয়েছিল যে মায়ের দোয়া যদি অন্তর থেকে বের হয় তবে পাথরের মতো কঠিন হৃদয়ও মোমের মতো গলে যায়, কারণ মা তো বৌমার জন্য হেদায়েত চেয়েছিলেন, বদদোয়া নয়।